আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি বাড়িতে আসছি। এখন মাদ্রাসায় গেছিলাম, আমাদের বোনের মাদ্রাসা, এখানে পিঠার শুট হচ্ছিল। এখানে বোন যেতে বলছিল, ছোটো বোন। তো এখানে গেছি, এখান থেকে ঘুরে আসতেছি। আমি হঠাৎ করে বাড়িতে চলে আসছি। বাড়ি চলে আসার কারণ হচ্ছে আমি একটা কাজে আসছি। পাসপোর্টটা বানাইতে হবে, তো বাইরে চলে যাব। এখন পাসপোর্টটা বানাইতে হবে, এই জন্য। তো দেখতেছেন আমি এখন আমাদের বাড়ির পাশে, এটা হচ্ছে পুকুর। পানি অনেক শুকাই গেছে, পানি আরো বেশি থাকলে তখন আরো সুন্দর লাগে। তো যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের মাঝে আসার কারণ হচ্ছে আমি নতুন ইউটিউব চ্যানেল করছি। আমার অনেক ইচ্ছা ছিল, আরও অনেক ছোট থেকে ইচ্ছা ছিল আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হব, আপনাদেরকে বিনোদন দিব, আপনাদেরকে উৎসাহিত করব, নতুন নতুন ভিডিও দিয়ে উৎসাহিত করব। দ্বিতীয় কথা হচ্ছে নতুন তো তেমন কিছু এখনো কন্ট্রোল করতে পারতেছি না আমি। নতুন তো একটু কথা একটু হয়তো ভুল হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আপনারা এটা মেনে নেবেন, আপনারা এটা শুধরাই দিবেন আর কি। যদি আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, আপনারা এটা ক্লিয়ার করে কমেন্টে বলবেন কি ভুল হইতেছে, আমাকে একটু ক্লিয়ার করে দিবেন। এটা তাহলে আমার ভুলগুলো শুধরাইতে পারবো। আপনারা ছাড়া তো আমার কেউ নাই, আপনারাই তো আমার সব কিছু, ঠিক আছে? তো আপনারা আমার পাশে থাকবেন সবাই, যেন প্রতিদিন নিয়মিত আপনাদের ভিডিও দিতে পারি, আপনাদেরকে উৎসাহিত করতে পারি। তো এটা হচ্ছে আমাদের পুকুর। এখন চলে যাব কালকে চলে যাব, কালকে সকালে না হলে বিকালের দিকে চলে যাব। আজকে আমার কাজটা সেরে আমি চলে যাব। তো সকালে গেছিলাম আমাদের নতুন হাট বাজারে গেছিলাম, চুল কাটছি, একটু ফ্রেশ হয়ে যেতে হবে না। মাদ্রাসায় গেছি, বন্ধের এখানে আমার চুল এলোমেলো ছিল, জাহাজ থেকে আসছি তো আমরা, কারণ এখানে সিমেন্ট পাউডার গায়ে পরে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। এখানে তো গোসল করার এত সাধ্য নাই। এখানে যাও আসছি, 4 দিন ছিলাম, 4 দিনের মধ্যে একদিন পর একদিন করছি, এটা কোনো ব্যাপার না। তো আপনারা সাথে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, আমার এটাই আপনাদের কাছে চাওয়া, এর বেশি আর কিছু চাওয়া নাই। তো কি বলবো আর ভাই, নতুন তো আসতেছে না, মুক্তি আসতেছে না। কি বলবো আপনাদেরকে, কি বলবো, উৎসাহিত করবো আপনাদেরকে। আচ্ছা, আমার লাইফের গল্পটা বলি আপনাদেরকে। অনেক কষ্টে জীবনযাপন করতেছি ভাই, অনেক কিছু ট্রাভেল করে, অনেক কিছু পার করে আজকে এই পর্যন্ত আসছি। তখন তো এত সাধ্য ছিল না যে আমি একটা আমার পিছিয়ে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। এত পর্যন্ত আসছে আমি নিজের যোগ্যতা দিয়ে। আজকে পড়ালেখা ছাড়ছি 6 বছর হয়েছে, 2018 সালে পড়ালেখা ছাড়ছি এসএসসির পরে। এসএসসি দিতে পারে নাই, রেজাল্ট খারাপ হয়েছে, পারিবারিক সমস্যার কারণে রেজাল্ট খারাপ হয়েছে আমার। তো 6 বছর হয়ে গেছে আমি পড়ালেখা ছাড়ছি। তারপরে অনেক রকমের কাজ করছি, ক্লাসের কাজ করছি, ওয়ার্কশপের কাজ করছি, তারপরে কারেন্টের কাজ করছি, অনেক কিছু কাজ করছি। বর্তমানে যে যত ধরনের কাজ আছে সব কিছু করছি, কিন্তু কোনো কিছুতে সফল হইতে পারিনি। মেইন কারণ হচ্ছে আমাকে পিছনে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, এই জন্য সফল হইতে পারি না, কোনো কাজে সফল হইতে পারিনি। আজকে আমার আম্মু মারা গেছে, আমি যখন 1.5 বছর 2 বছর ছিলাম তখন আমার আম্মু মারা গেছে।
তো তখন তো নানু বাড়ি নিয়ে গেছিল, এখানে প্রায় 1 বছরের মতো ছিলাম, 1 বছর 1.5 বছর ছিলাম। এরপরে এখানে নিয়ে আসছে। আমার আব্বার একটা বিয়ে করছে, কারণ আমরা ছোট, ওদেরকে পেলে বড় করতে হবে, না হলে কেমনি নানুর বাড়ি তো মানে এরা তো চাইবে এরা নিয়ে আসতে, ঠিক আছে। এখানে নিয়ে আসছে, আমার আব্বার একটা বিয়ে করছে, আমাদেরকে ফেলে দিলে বড় করছে, যা করছে আলহামদুলিল্লাহ। আমার আব্বু একটু মানে রাগী টাইপের, মানে আমাদের তেমনটা সাপোর্ট করে না, কারণ আপনারা তো জানেন দ্বিতীয় বিয়ে করলে মানে বলে না, আমাদের চিটাঙ্গারা সে বলে না, এই মা মরে দিলে বাপ তালে হয়ে যায়, কি কথা একটা বলে না চিটাঙ্গারা, এরকম আর কি। তো বুঝতেছেন তো আমি কথাগুলো যে বলতেছি, আপনারা তো অবশ্যই বুঝতেছেন। এরপরে 6 বছর মানে পড়ালেখা ছাড়ার পরই মানে রাজের কাজ করছি, রাজমিস্ত্রির কাজ করছি। তো কিছু টাকা জমাই, মোবাইল তো ছিল না, মামা একটা দিছিল, এটা রাখতে পারিনি, নষ্ট হয়ে গেছে। তো তখন মানে আমার মোবাইল ছিল না ইউজ করার মতো, পড়ালেখা ছাড়ছি অবশ্যই, মানে পড়ালেখা করা অবস্থায় মোবাইল তো নিতে পারি না, মামা দিয়ে বলছে এসএসসি পরীক্ষার উপরে দিয়ে বলছে, তো দিছে একটা, এটা রাখতে পারি না, মানে তখন তো মোবাইলের সম্পর্কে এত কিছু জানতাম না। তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এখন মোবাইল নাই, নিজে চলতে পারতেছি না, বাসায় আপনি যাবি এরকম কথা বলতেছে, সহ্য করতে পারতেছি না এগুলা। তারপরে রাজমিস্ত্রির কাজ করছি, রাজমিস্ত্রির কাজ করে মোবাইল নিছি, বাসায়ও দিছি, অনেক করছি বসার জন্য, কিন্তু এগুলোর কোনো দাম পাই নাই। কারণ বলছি না, আমার আব্বু একটু অন্যরকম, সবার মতো না, একটু রাগী টাইপের, মানে টাকা পয়সার প্রতি একটু বেশি গিয়া। আমার আব্বুকে আবার ছোটো করতেছে এটা না, যেটা সত্যি সেটা বলতেছি, মানে অন্যদের থেকে আলাদা আমরা, এরকম আর কি। তো এরপরে আমার বন্ধু একটা ঢাকায় কাজ করতো, অ্যালুমিনিয়ামের কাজ, গ্লাসের। তো এখানে আমার বন্ধুকে বলছিলাম, আমি বলছি যে বন্ধু এখন আমি তো এখানে থাকতে পারতেছি না ভাই, এখানে এলাকার লোকে এক কথা বলতেছে, বাসায়ও হয়তো টাকা পয়সার জন্য ইয়া করতেছে, থাকতে পারতেছি না এখানে, আমি সহ্য করতে পারতেছি না, এগুলো আমাকে একটু নিয়ে যায় এখানে। তো ওর মালিকের সাথে কথা বলে আমাকে এখানে নিয়ে গেছে। এখানে প্রায় 2-2.5 বছর ছিলাম, 2-2.5 বছর কাজ করছি, জানি মোটামুটি প্রায় কাজ জানি, পুরোপুরি শিখতে পারি নাই। তারপরে 2-2.5 বছর ছিলাম এখানে। আমি গেছিলাম মনে হয় 19 সালের ফার্স্টের দিকে। তো এখানে 21 সালের মাঝখানে, 20 সাল পারে গেছে, 21 সালের মাঝখানে আমি আবার এখানে চলে আসছি আমাদের চিটাগাঙে আসার পরে এখন এখানে ঢাকায় চলে আসছে, কারণ হচ্ছে এখানে আমার বেতনে পোষাচ্ছে না, বেতন কম আর রিক্সের কাজ। কারণ এখানে ওরা কাজ নেই, যেগুলো 20 তলা 25 তলা এরকম, এগুলো বাইরের দিকে যে গ্লাস লাগাইতো, বাইরে যেগুলো থাই গ্লাস আছে বাইরের দেশে, এগুলোর কাজ করতাম, বোর্ডের কাজ, অ্যালুমিনিয়ামের। কারণ এগুলো অনেক রিক্স, বেতন হিসাবে এগুলো আমার পোষাচ্ছে না, কারণ রিক্সের কাজও, আবার বেতনও কম, বেতন কম দিচ্ছে। বেতন প্রথমে 5,000 দিছিল, 1,000 বাড়াইছিল, 6,000 দিছিল। তো খাওয়া দাওয়া টাকা সবের, নাস্তা খরচ সবের, কারণ 5,000 কি হয়, তখনও টাকা দিচ্ছিলাম বাসায়। তো এখন আমি কি রাখবো আমার খরচের জন্য, আর বাড়িতে কি দিব? করছে যা করছে, কিন্তু 1 টাকা জমাইতে পারিনি, 1 টাকা। তখন এতটুকু মাথায় কাজ করে নাই যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, আমার আইডি কার্ড হয় নাই তখন, অতটা মানে মাথার মধ্যে ছিল না, চিন্তা ছিল না আমি আইডি কার্ড করবো। আমি একটা অ্যাকাউন্ট করলে, আমি কিছু টাকা রাখলে ওই টাকাগুলো আমার পরে কাজে আসবে, অতটুকু মাথায় চিন্তা না, কারণ তখন খেলাধুলার বয়স ছিল, চিন্তা করে নাই, যা পাইছি তা উড়াইছি। বাসায় দিছিলাম 1 বছরের মতো টাকা দিছিলাম। এখন বাসায়ও মানে ওরা ছাপ দিতেছে, বলতেছে টাকা, এগুলো কি টাকা দিস, আমি যা পারছি তাই দিছি, 2,000 3,000 এরকম, কারণ আমাকে বেতন দিচ্ছে 5,000 টাকা। তো আমার খরচের টাকা 1,500 2,000 টাকার মতো রাখতে হবে, কারণ নাস্তা পানি খাই,
নাস্তা খরচ আছে, এমনি বন্ধুদের সাথে কোনো দিকে ঘুরতে গেলে এখানে খরচ আছে। এই জন্য 1,500-2,000 মতো রাখতাম, আর 3,000 ধরেন বাড়িতে দিয়ে দিতাম। তো এখন বাসায় বলতেছে 3,000 হবে না। আমার আব্বু তখন এরকম কাজ করতেছিল না, বেকার ছিল বলতে এখানে চাষবাস করতো এরকম আর কি। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, এই কারণে মানে আমার আব্বুর এরকম ছিল, টাকার প্রতি একটু বেশি, আকর্ষণ বেশি। এই কারণে মানে অনেক কষ্ট পাইছি, টাকার কারণে অনেক কথা শুনছি, কারণে মূলত ঢাকায় চলে যাওয়া। তো 2.5 বছর পর চলে আসছি এখান থেকে, ঢাকা থেকে। আসার পরে আবার ওয়ার্কশপের কাজে ঢুকছি, ওয়ার্কশপের কাজ করছি প্রায় 5-6 মাস। ওয়ার্কশপের কাজও জানি, প্রায় কাজ জানি। তো তারপরে এখন এখানে তো আমাকে বেতন দিচ্ছে না, তাই না? নতুন কাজ শিখতে ঢুকলে এমনি 50 টাকা 100 টাকা খরচের টাকা দিত, এগুলো দিয়ে কোনো মতে চলতাম আমি। এগুলো এটা ছেড়ে দিচ্ছি, তারপর কাণ্ডে কাজ করছি। তো তারপরে আমার বন্ধু একটা এখানে জাহাজের শিবে কাজ করতো, তো এখানে বন্ধুকে বলতেছি ভাই আমি তো এখানে থাকতে পারতেছি না, মানে এখানে অনেক প্যারা, বাড়িতে টাকার জন্য অনেক করতেছে, চাপ দিচ্ছে। এখানে তো ভাই আমাকে টাকা দিচ্ছে না, খরচের টাকা দিচ্ছে 50 টাকা 100 টাকা এরকম। তো কাজ মোটামুটি শেখা হয়ে গেছিলো, প্রায় কাজ শেষের দিকে শেখা। এখন বাসায় বলতেছে টাকা দিচ্ছে না তোরে, তুই টাকা দিতে চাস না বাসায়, আরে আবি কথা বলতেছে। তো তারপরে আবার টাউনে চলে গেছি, বন্ধুকে একটা বলে আবার ওই গ্লাসের কাজটাতে টাউনে চলে গেছি। এখন এখানে ছিলাম, এখানে কাজ করছি 3-4 মাস কাজ করে দিছি, তখনও দিছি টাকায়, বাড়িতে কিছু টাকা দিছি, মাসে মাসে টাকা পাইলে দিতাম। এখানে তো মোটামুটি পাইতাম 7,000 বেতন ধরছিল। তো খাওয়া দাওয়া এদের, সব কিছু এদের, শুধু নাস্তা খরচটা আমার। তো তারপরে এখান থেকে চলে আসছি, এই মালিকের সাথে একটু ঝামেলা হয়েছিল টাকার ব্যাপার সবার নিয়ে, টাকা দেয় নাই ঠিক মতো আমাকে, বাড়ি দিতে হবে না, বাড়িতে কথা শুনতে হয়েছে এজন্য। তো এখন চলে আসছে এখান থেকেও, বাড়িতে এসেছিলাম প্রায় অনেক দিন, 2024 সালে প্রায় 1-2 বছর ছিলাম। 21 সালের মাঝখানে আসছি ঢাকা থেকে, তারপরে এখানে ছিলাম, বাড়িতে ছিলাম, টাউনে ছিলাম। এরপরে এগুলো করতে করতে সময় অনেক, প্রায় 2-2.5 বছর কেটে গেছে। 24 সালের লাস্টের দিকে, নভেম্বরের লাস্টে আমার বন্ধু একটা শিপে চাকরি করে। তখন আমি আসি নাই, তখন এই টাউনে খালুরঘাট আছে, ওখানে কাজ করছি গ্লাসের। তো এখানে থাকা অবস্থা আমার বন্ধু একটা আমার বাড়ির পাশে, আমরা পড়ালেখা একসাথে করছি, একদম শ্রেণী থেকে একসাথে করছি। তো বন্ধুটাকে বলছি, ও আমাকে বলতেছে তুই চাকরি করবি, আমি করবো। কিসের চাকরি? বলতেছে কি শিবের চাকরি, শিবে থাকতে হবে, এখানে কোনো কষ্ট নাই, মানে একটু প্যারা আছে, সাগরে গেলে একটু রুলিং সাগরের ঢেউ যদি বেশি হয় তখন জুলাই মাসে একটু, মানে যখন এই বর্ষার দিন তখন একটু রিস্ক থাকে। এমনি সবসময় ঠিক আছে, এমনি কোনো কাজের চাপ নাই, কোনো কষ্ট নাই, শুধু রিপোর্ট লিখবি, লেখালেখির কাজ এখানে। বলছি তাহলে তো ঠিক আছে, আমি আসবো। তো এখানে কথা বলছে, ওদের অফিসে কথা বলার পরে আমি এখানে চাকরিতে ছিলাম তখন। তো আমি ডাইরেক্ট এখান থেকে এখানে গিয়ে দেখছি সব কিছু ঠিক আছে। তারপরে আমি চলে আসছি বাড়িতে, কাপড় চোপড় সব নিয়ে। তখনও ঝামেলা চলতেছিল, এখানে যেখানে কাজ করতেছিলাম তো এখানে ঝামেলা চলতেছিল। তো এখান থেকে চলে আসছি, আমার টাকা সবগুলো মানে ক্লিয়ার করে নিয়ে চলে আসছি বাড়িতে এসে এসব কাপড় টাপড় গুছাই চলে গেছি। এখানে আমার বন্ধু শিবের চাকরি বলছে, এখানে চলে গেছি। তো এখানে আজকে 1 বছর পার হয়েছে, 1 বছর 2 মাস চলে, 2 মাস না 3 মাস চলে। নভেম্বরে গেছিলাম, এদিকে 1 মাস, তারপরে এদিকে 1 মাস গেছে, 2 মাস, 1 বছর 2 মাস চলে চাকরিটাতে বর্তমানে যেটাতে আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। টাকা একটু কম হলেও, কম না এত, একদম কমের মধ্যে 10,000 পাই, 9,000 10,000 এরকম পাই, নিজের খরচটা চলে যায়। আবার এখানে নিজের খাওয়াটা নিজের, টাকা কোম্পানির, খাওয়াটা নিজের। তো এতটুকুই আর কি আমার জীবনের কাহিনী, এতটুকু পর্যন্ত।
পর্যন্ত আসছি, এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আসছি। সার্টিফিকেট থাকলে ভালো একটা চাকরি পেতাম, এটা আর কি। তো যাই হোক, আপনারা তো শুনলেন, এটাই হচ্ছে আমার জীবনের কাহিনী। আজকে এতটুকু পর্যন্ত আছি আমার নিজের যোগ্যতায়। কেউ আমাকে পরিবারের দিক থেকে কেউ সাপোর্ট করে নাই, যা করছে আমার বন্ধুরাই করছে। আমার 2জন বন্ধু আছে, আর সবচাইতে কাছের হচ্ছে আমার সাথে পড়ালেখা করছে একসাথে শিশু শ্রেণী থেকে, আরেকটা হচ্ছে এমনি পরিচয় হয়েছে আমাদের মাঝভান্ডারে গেছিলাম, এখানে একটা সাথে পরিচয় হয়েছে, এটাই একটা। তারপরে এখানে আমাদের সাথে আমাদের বাড়ির একই সমাজে থাকে। জীবনের কাহিনী হচ্ছে এতটুকুই। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।